তো ওই দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো ডিমে জল আছে, সেই জন্য কেমন তেলগুলো ছিটকাচ্ছে। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। তারপরে কিছুটা হলুদ দিয়ে ডিমটা একটু হালকায় ভাজা ভাজা করে নিলাম। লবণ দিইনি, জাস্ট হলুদ দিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নেব। তারপরে ওদিকে মশলা কষা দিয়েছিলাম, একটু কাঁচা জিরে, তারপরে হচ্ছে পেঁয়াজ, একটু আদা থাতলানো, একটু রসুন থাতলানো আর কাঁচা লঙ্কা। তো তারপরে পটলগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ওতে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। আর ওদিকে বাইরে আইসক্রিম আওলা এসছে, ঘন্টা বাজাচ্ছে, তারা আইসক্রিম খাবে। ও যতক্ষণ না আইসক্রিম নেবে ততক্ষণ আইসক্রিমওয়ালা যাবেই না। আমি পটলটা নেড়ে দিচ্ছি। এই দেখো ভাজার পর এমন হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিলে খুব ভালো লাগে খেতে পটলগুলো। দেখো অনেকটাই ভেজে নিয়েছি আমি। আবার আমি আরেকটু নেড়ে নিচ্ছি। তো নাড়া প্রায় শেষের দিকে। দেখো অনেকটা হয়ে এসছে, মানে পানি দিয়ে দেওয়ার আগে এবার আমি ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ডিমের গায়েও লেগে যায়। এবার আমি পানি ঢেলে দিলাম। পটলগুলো সিদ্ধ করার জন্য যতটা পানি দরকার ততটাই দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে। এই দেখো ফুটতে শুরু করেছে। আর এই দেখো হয়ে গেছে আমার রান্না। কেমন লাগছে রান্নাটা দেখতে?